বাংলাদেশ যুক্তরাষ্ট্রের তৃতীয় দিনের শুল্ক আলোচনা শুরু। বেশ কিছু বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছে দুই পক্ষ। করুণ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে দেশের অর্থনীতি। দুর্ভিক্ষের শঙ্কা দেখছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। ১৬ বছর তৃণমূল কর্মীরা নির্যাতিত হলেও নেতারা বিলাসী জীবনযাপন করেছেন, দাবি হাসনাত আবদুল্লাহর। বছরের প্রথম ৩ মাসে এসেছে ৮৬ কোটি ৪৬ লাখ ডলারের বিদেশি বিনিয়োগ। বছর ব্যবধানে প্রবৃদ্ধি ১১৪%। কানাডার পণ্যে ৩৫% শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের। মাদক পাচার বন্ধে যথাযথ উদ্যোগের প্রতিশ্রুতি অটোয়ার। দর্শক, সবাইকে আমন্ত্রণ টিবিএস নিউজ অব দ্য ডেতে। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বর্তমান ও ভবিষ্যৎ বাণিজ্যের গতি প্রকৃতি নির্ধারণ হতে চলেছে আজ। ওয়াশিংটনের স্থানীয় সময় ১১ জুলাই সকাল ৯টায় শুরু হয়েছে দুই পক্ষের আলোচনা। এর আগে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১০ জুলাই দ্বিতীয় দিনের আলোচনায় বেশ কিছু বিষয়ে দুই দেশ ঐক্যমত্যে পৌঁছেছে। কিছু বিষয় অমীমাংসিত রয়ে গেছে। আর ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ অ্যাম্বাসেডর জেমিসন গ্রিয়ারের সঙ্গে একান্ত বৈঠক করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বৈঠকে বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা এবং রপ্তানি পরিস্থিতি তুলে ধরেন বাণিজ্য উপদেষ্টা। তিনি জানান, বাংলাদেশ শুধু যুক্তরাষ্ট্রে রপ্তানি নয়, আমদানিরও পরিমাণ বাড়ানোর পথে এগোচ্ছে। শুল্ক ক্ষেত্রে বাংলাদেশের ন্যায্য প্রত্যাশার বিষয়টি জোর দিয়ে উপস্থাপন করা হয়েছে। এছাড়া প্রতিযোগিতার পরিবেশ বজায় রাখার উপর গুরুত্ব দেন তিনি। দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে দেশে দুর্ভিক্ষের আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। ১১ জুলাই সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জিয়া পরিষদের এক অনুষ্ঠানে বিএনপির এই নেতা বলেন, অসংখ্য গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে, মানুষ কর্মহীন হচ্ছে, মানুষ খাবার কিনতে না পারলে দুর্ভিক্ষের আলামত তৈরি হবে। এই আলামত তৈরি হলে কেউই রেহাই পাবে না, তখন হাততালি দেবে ওই পতিত ফ্যাসিস্টরা। ক্ষমতায় থাকলে প্রতি পদে সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে হয় বলে মন্তব্য করেন তিনি। বলেন, সেই জবাবদিহিতা এখন নেই। জুলাই আন্দোলন সহ গত ১৬ বছরে তৃণমূলের কর্মীরা নির্যাতিত হলেও বিলাসী জীবনযাপন করেছিলেন নেতারা। আওয়ামী লীগের শাসনামলে বিভিন্ন দলের নেতারা ক্ষমতাসীনদের সঙ্গে ব্যবসা করেছেন। ১১ জুলাই সকালে যশোরে জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের সঙ্গে মতবিনিময়কালে এমন অভিযোগ করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, ৫ আগস্টের পূর্ববর্তী ব্যবস্থা ত্রুটিপূর্ণ, ওই ব্যবস্থায় ফেরা যাবে না। আওয়ামী লীগ ও হাসিনার বিচার নিশ্চিত করতে হবে, তাদের নিয়ে নির্বাচন হবে না। আগামীতে ৫ আগস্টকে মব বলা হবে, কারণ আওয়ামী লীগকে ভোটে ফেরানোর নামে অপরাজনীতি চলছে। এটা হলে তারা আমাদের জঙ্গি আখ্যায়িত করবে। ২০২৫ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকে দেশে এসেছে ৮৬ কোটি ৪৬ লাখ ডলারের বিদেশি বিনিয়োগ, যা এর আগের প্রান্তিকের চেয়ে ৭৬.৩১% বেশি। একই সঙ্গে বছর ব্যবধানে এক প্রান্তিকে বিদেশি বিনিয়োগে প্রবৃদ্ধি হয়েছে ১১৪%। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী বিনিয়োগ হিসেবে চলতি বছরের প্রথম ৩ মাসে মোট তহবিল এসেছে ১৫৭ কোটি ৬১ লাখ ডলার। অন্যদিকে ৭১ কোটি ১৫ লাখ ডলার মুনাফা আন্তঃকোম্পানি ঋণ পরিশোধ সহ নানা উপায়ে বাইরে গেছে। এই হিসাবে ৮৬ কোটি ৪৬ লাখ ডলার নিট বিনিয়োগ এসেছে। ২০২৪ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৪০ কোটি ৩৪ লাখ ডলারের নিট বিনিয়োগ এসেছিল। আর অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে আসে ৪৯ কোটি ডলার। কানাডার পণ্য আমদানিতে ৩৫% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে প্রকাশিত এক চিঠিতে তিনি জানান, ১ আগস্ট থেকেই কার্যকর হবে নতুন শুল্ক হার। যদিও মার্কিন প্রেসিডেন্টের এই হুমকিকে খুব একটা পাত্তা দিচ্ছেন না কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, অগাস্টের নতুন সময়সীমায় পৌঁছানোর আগেই কানাডার শ্রমিক ও ব্যবসার স্বার্থ রক্ষার কাজ করবে সরকার। কানাডায় উৎপাদিত পণ্যের প্রায় ৩/৪ রপ্তানি হয় যুক্তরাষ্ট্রে। ফলে ট্রাম্পের বর্ধিত শুল্কের মারাত্মক ক্ষতির মুখে পড়বে কানাডার অর্থনীতি। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, শুল্ক বাড়ানোর তথ্য জানিয়ে ২০টির বেশি দেশে চিঠি দিয়েছেন ট্রাম্প প্রশাসন। সেই তালিকায় আছে জাপান, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কাও। দর্শক, এ ছিল আজকের নিউজ অব দ্য ডে। আরও খবর ও তার বিশ্লেষণ জানতে চোখ রাখুন টিবিএসেই।